بداية الطفح ذوبوب। হুজুরনির প্রেমে গল্প, কলমে ফারহানা ইয়াসমিন। মাহমুদ দরজার বাহিরে দাঁড়িয়ে কলিং বেল বাজিয়ে যাচ্ছে, কিন্তু খুলবার জন্য কেউ এলো না। কি করে আসবে তাফরিহা? সে তো অসহনীয় যন্ত্রণায় ছটপট করছে। পাশে পড়ে থাকা ফোনটাও পৈশাচিক আওয়াজে বেজেই চলেছে, কিন্তু তাফরিহার অবস্থা ক্রমাগত খারাপের পর্যায়ে। তবু কোনোভাবে ফোনটা রিসিভ করলো। হ্যালো তাফরিহা, শুনতে পাচ্ছ আমার কথা? একটু কষ্ট করে দরজা খুলো প্লিজ। ভীষণ উত্তেজিত কণ্ঠে কথাগুলো বলল মাহমুদ, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর এলো না। তার ফোনটা কেটে গেল। না, এবার দরজা ভাঙতেই হবে। এভাবে তাফরিহা দরজা খোলার আশায় বসে থাকলে বড় কোনো ক্ষতি হতে পারে। আল্লাহ সাহায্য করুন আমায়। কথাগুলো বলে দরজায় সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিতে যাবে যখনই দরজাটা নিজ ইচ্ছায় খুলে যায়। মাহমুদ এক নজর তাকিয়ে কিছু বলতে যাবে, তার নিজের সমস্ত শক্তি হারিয়ে চোখ দুটো বুঝে লুটিয়ে পড়ে মাহমুদের ওপর। মাহমুদ কোনো কিছু না ভেবেই ওড়না দিয়ে তাফরিহার মুখমণ্ডল ভালোভাবে পেঁচিয়ে পাজাকোলে করে নিয়ে নিচে নেমে আসে। অতিবাহিত হয়ে যায় 2 ঘন্টা। এখনও ডাক্তার কোনো খবর নিয়ে আসেননি। মাহমুদের মুখ ভীষণ গম্ভীর। তার মা সাহেরা বেগম লজ্জায় নিজ সন্তানের দিকে তাকাতে পারছে না। তিনি বুঝতে পেরেছেন তার এইভাবে তাফরিহাকে একা রেখে যাওয়াটা উচিত হয়নি। তিনি থাকলে হয়তো আজ এমন অবস্থায় পড়তে হতো না। অবশেষে অপেক্ষার অবসান ঘটে 2.5 ঘন্টা পর। একজন অল্প বয়সী নার্স হাসি মুখে কোলে সাদা কাপড়ে পেঁচানো একটি পুটপুটে কন্যা সন্তান নিয়ে এগিয়ে আসে মাহমুদের দিকে। মাহমুদের চোখটি আবেগাপল্লুত হয়ে অশ্রুসিক্ত হয়ে যায় নিজ কন্যাটিকে কোলে নিয়ে। তারপর মৃদু হেসে নবজাতক শিশু কন্যাটির কপালে চুমু খেয়ে শান্ত কণ্ঠে বলে উঠল, আমার তাহসিনা। তারপর নার্স দিকে তাকিয়ে কিছু বলার আগেই মেয়েটি বলল, আপনার স্ত্রী এখন সম্পূর্ণভাবে সুস্থ। শি ইজ নাও আউট অফ ডেঞ্জার। এখন ঘুমাচ্ছেন, 1 ঘন্টা পর দেখা করতে পারবেন। তখনই দৌড়ে ছুটে এসে মাইশা বলল, ভাইয়া এবার কাছে দে তোর মেয়ে, তুই সারা দিন কাছে পাবি, প্লিজ এবার আমার কাছে দে। না, আগে আম্মু কোলে নিবে, তারপর তুই। অত্যন্ত গম্ভীর কণ্ঠেই বলল মাহমুদ। সাহেরা বেগম মৃদু হেসে কাছে এসে বলল, দে তাহসিনাকে আমার কাছে দে। তাহসিনা মাহমুদ তাফরিহার ঘর আলো করে এসেছে আজ 3 দিন হলো। আজ তাহসিনার আকিকা, তাই আত্মীয় স্বজন সকলেই উপস্থিত নতুন অতিথিকে দেখতে। সেই সুবাদে নুসরাতও এসেছে আসিফের সঙ্গে। তাহসিনা কিন্তু একদম মাহমুদ হুজুরের মতো দেখতে, ভীষণ কিউট হয়েছে। তাহসিনার গালে আলতো চুমু দিয়ে বলল নুসরাত। তাফরিহার শ্রবণেন্দ্রিয়ে কথাটি পৌঁছানো মাত্রই জোরপূর্বক হেসে উত্তর দিল, কিন্তু তোমার মাহমুদ হুজুরের উক্তি অনুযায়ী তাহসিনা হুবহু আমার জিরোস কপি। তাফরিহার ডান পাশে পালঙ্কে হেলান দিয়ে বসে থাকা ফারিহা একটি দীর্ঘ নিঃশ্বাস ছেলে টিপ্পনি কেটে বলল, কয়লা হাজারো ধৌত করলে কখনোই শুভ্র হবার নয়, এটা একদম খাঁটি বাস্তব কথা। কথাটি যে নুসরাতকে বলা সেটা বুঝতে সময় লাগেনি তার, কিন্তু ভদ্রতার খাতিরে আর কোনো প্রতিউত্তর করেনি। এমনি কোনো একদিনে আমার সবচেয়ে কাছের মানুষটিকে হারিয়েছি আমি, যে ছিল পৃথিবীর সবচেয়ে আপন, যার মতো স্নেহ কখনো কেউ করতে পারেনি আমায়। হয়তো করেছিল, কিন্তু তার মতো ঘ্রাণ পাইনি আমি। জীবনের পৃষ্ঠাগুলো আজ সুখের স্মৃতিতে ভর্তি। কোনো অভিযোগ নেই আমার রব তার সুযোগ দেননি। মাহমুদ হুজুরের মতো একজন জীবনসঙ্গী পেয়ে আমি বড় ভাগ্যবতী মা। আমাকে খুশিতে রাখাই তার একমাত্র লক্ষ্য। আজ 4টা বছর কাটিয়েছি তার সাথে। এই 4 বছরে এক মুহূর্তের জন্য আমাকে তার বিরুদ্ধে কোনো প্রশ্ন করতে দেননি। কথাগুলো আপন মনে বারান্দায় দাঁড়িয়ে ভাবছিল তাফরিহা, ঠিক সেই মুহূর্তেই দরজায় কলিং বেল বাজতেই নিজের ভাবনার ইতি টেনে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলতেই 9 বছরের আরোহী জড়িয়ে ধরে তাফরিয়াকে বলে, আপা কেমন আছো তুমি? আমি ভালো আছি বোন, তোর কি খবর? পড়াশোনা করছিস ঠিকভাবে? তোর দুলাভাই কিন্তু সব হুজুরদের কাছ থেকে তোর পড়াশোনার খবর রাখে। আপা এসব কথা নয় পরেও বলা যাবে, আগে বলো তাহসিনা কোথায়? তখনই পাশে দাঁড়িয়ে থাকা মাহমুদ বলে উঠল, আমার মেয়ে কি ঘুমাচ্ছে নাকি? নয়তো বাড়ি এত শান্ত থাকার তো কথা নয়। কথাটা বলতে দেরি, কিন্তু পেছন থেকে নিজের গলার সর্বোচ্চ শক্তি দিয়ে কান্না করতে করতে দৌড়ে আসতে দেরি হয়নি তাহসিনার। তুমি কোথায় ছিলে বাবা? আমি ঘুম থেকে উঠে তোমাকে আর আম্মু কাউকে পাইনি। মাহমুদের পাঞ্জাবি এক হাতে টাতে টানতে বলল, তাহসিনা। মাহমুদের পাঞ্জাবি টেনে কথাগুলো অস্পষ্ট কণ্ঠে বলল তাহসিনা। মাহমুদ তার মেয়েকে কোলে নিয়ে আদুরে কণ্ঠে বলল, আমি তোমার খালামণিকে আনতে গিয়েছিলাম মামুনি। পাশ থেকে আরোহী তাহসিনার দিকে হাত বাড়িয়ে বলল, তাহসিনা আসো আমার কোলে, আমি তোমার জন্য অনেক মজা এনেছি দেখবে, চলো।
সাথে সাথেই প্রফুল্ল মনে চলে যায় আরোহীর কোলে। তার সাথে ভীষণ সখ্যতা গড়ে উঠেছে তার। আরোহী তাহসিনাকে কোলে নিয়ে পাশের রুমে চলে যায়। কি হুররাম, এখন শরীর কেমন তোমার? তাফরিয়াকে নিয়ে পালঙ্কে বসতে বসতে বলল মাহমুদ। জি আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই ভালো। আপনি থাকতে খারাপ থাকি কি করে? জানেন, আমি চাই এবার আপনার মতো একটা ছোট্ট মাহমুদ আমাদের জীবনে। বুঝলাম। আচ্ছা এই নাও তোমার জন্য এগুলো। পকেট থেকে চকলেট আর রজনীগন্ধা এবং গোলাপ ফুলের সংমিশ্রণে তৈরি একটা গাজরা বের করে তাফরিয়ার হাতে দিয়ে বলল মাহমুদ। মৃদু হেসে তাফরিয়া বলল, আমার পছন্দের দিকে সর্বদা খেয়াল রাখার জন্য ধন্যবাদ, অনেক ভালোবাসি আপনাকে। তাফরিয়ার মাথাটা নিজের বুকে টেনে নিয়ে মাহমুদ বলল, তোমার চেয়েও আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি হুররাম। আমি কেবল তোমার সাথেই সুখে শান্তিতে ইহকাল পরকাল দুটোই পার করতে চাই। আমি চাই বৃদ্ধ বেশেও যদি ছোট্ট একটা চকলেট তোমার হাতে ধরিয়ে দেই, তবে তুমি তার বিনিময়ে আমার মন মুগ্ধ করা তোমার এক টুকরো হাসি উপহার দিও আমাকে। ব্যাস এইটুকু দিলেই হবে। ভালোবাসি, অজস্রবার হলেও এই মাহমুদ শুধু তোমাতেই হারাতে চাই হৃদমোহিনী। আমি কেবল আমার হুজুরনির প্রেমেই মগ্ন থাকতে চাই। বেঁচে থাকুক এমনি হাজারো হারাল পবিত্র ভালোবাসা। প্রত্যেকটা মেয়ের জীবনে আগমন ঘটুক এমনি কোনো এক মাহমুদের। আজকের এই পর্বটি শেষ হলো। গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি কোথায় থেকে দেখছেন তাও কমেন্টে জানিয়ে দেবেন। আর একটি ছোট্ট রিকোয়েস্ট, এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি প্রেস করে দেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।